ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের সমস্ত দর্শনার্থী ভক্তবৃন্দ এবং অনুরাগীকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, নমস্কার জানাই। আমাদের স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে পরোপকারের নিজেরই উপকার এটি হচ্ছিল। স্বামীজি সেখানে বলছেন যে আমরা কিছু পয়সা জোগাড় করে, অর্থ জোগাড় করে আমরা জগতের কিছু একটা করলাম, হাসপাতাল করলাম, একটা স্কুল করলাম, তো বিভিন্ন রকমের যেটা জগতের উপকার হবে এরকমভাবে। কিন্তু স্বামীজি বলছেন এইটি একটা অগ্নি উৎপাদনে বা একটা ডিজাস্টারে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে আমি যে জগতের উপকার করব এই মনোভাবটা রাখাটাই অজ্ঞান। তাহলে কি করতে হবে? বলছেন কি যে স্বামীজি বলছেন যে জগৎ আমার জন্য তোমার জন্য অপেক্ষা করছে না উপকারের। জগৎ সে নিজ ভাবধারা চলে, সে স্বয়ং সম্পূর্ণ। তাহলে কি করতে হবে? তবুও বলছে তবুও আমাদিগকে কাজ করতে হবে। কি কাজ? না সর্বদাই লোকের উপকার করতে হবে, কারণ ওটা আমাদের পক্ষে এক আদর্শ স্বরূপ। এই আদর্শ স্বরূপ হিসাবে আমাদের কাজ করতে হবে, কারণ আমাদের এই কর্মজগতে প্রবেশ করতে হবে এবং কর্মটা স্বামীজি বলছেন পরহিতায় নিজের কল্যাণ। এই বুদ্ধিতে আমাদের কাজ করতে হবে। আমরা যদি বলি যে আমি ওকে উপকার করেছি, অমুক লোককে এত করেছি, আমার উপকার স্বীকার করছে না, না, উপকার আমি উপকৃত হব, আমি হচ্ছে কি ধন্য হব। কাউকে আমি কিছু করলাম, সাহায্য করতে পারলাম, মানে আমি তো সুযোগ পেলাম, সেই সুযোগের মধ্যে দিয়ে আমি নিজেকে ধন্য করলাম, আমি অন্যকে ধন্য করলাম। যদি আমাদের এরকম আসক্তির সঙ্গে আমাকে মানছে না, আমি উপকার করেছি, উপকার স্বীকার করছে না, বা আমাকে ধন্যবাদ জানাচ্ছে না, আমাকে প্রশংসা করছে না, এই হিসাবে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের দুঃখ বাড়বে। তার দুঃখটা কোথায় যাবে? না দুঃখটা বলছেন যে এই দুঃখ থেকে নিবৃত্তির একটাই উপায় হচ্ছে যে আমরা সাধারণভাবে এইটাই জানি, আমরা সাধারণ মানুষ, আমাদের কি হচ্ছে, আমরা কারো উপকার হলে সে আমার উপকার করবে বা আমার কৃতজ্ঞতা স্বীকার করবে, বা আমি হচ্ছে কি যে তার কাছ থেকে কিছু উপকার পাবো, বা সে আমাকে প্রশংসা করবে, যে আমাকে মানবে, এইরকম একটা আমাদের সাধারণভাবে থাকে। কিন্তু এইগুলো সবই হচ্ছে দুঃখের কারণ। সেইগুলো থেকে কি বলছেন স্বামীজি? বলছে অনাসক্ত হয়ে কর্ম করতে হবে। এই আসক্তি শূন্য হয়ে যদি আমরা কর্ম করি তাহলে আমরা কি হচ্ছে, আমাদের এই কর্মটা ঠিকভাবে হবে এবং আমরা আমরা এইরকম করব কেন? কারণ হচ্ছে আমরা পূর্ণত্বের দিকে আমাদের যেতে হবে। সেই পূর্ণত্বের দিকে যেতে গেলে আমাদের কর্ম করতে হবে এবং সেই কর্মটাকে এই অনাসক্তভাবে আমাদের কর্ম করতে হবে। কারণ এই সুখ-দুঃখ নিয়েই সংসার। সুখ-দুঃখ নিয়েই সংসার আমাদের অনন্তকাল এরকম চলবে। কিন্তু সেইটাকে আমি কিছু করি বা না করি, সমাজের জগতের জন্য আমি কিছু করি বা না করি, সে স্বতন্ত্রভাবে চলতে থাকবে। কিন্তু উপকারটা কি হবে? উপকারটা নিজেরই হবে। কারণ এই কর্মটাই আদর্শ স্বরূপ এবং আমি একটা পূর্ণত্বের দিকে এগিয়ে যাব। তাই স্বামীজি এই প্রসঙ্গে একটা হচ্ছে কি যে এই যে আমরা অনেক সময় আসক্তির বশতে কর্ম করি, সেই আসক্তির বশে কর্ম করার প্রত্যেকে আমাদের কিরকম ভয়ঙ্কর হতে পারে, সেই ভয়ঙ্কর একটা উদাহরণ স্বামীজি একটা গল্পের মধ্যে দিয়ে বলছেন।
বলছে এক গরিব লোকের অর্থের প্রয়োজন ছিল। সেই গরিব লোকটি শুনেছিল যে একটি ভূতকে যদি আমি বশে করতে পারি, পালতে পারি, তাহলে তাকে যা আজ্ঞা দেব সেই আমার সমস্ত কিছু করে দেবে। এবং সেই জন্য সেই ভূতের জন্য, সেই একটা ভূত পাবার জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো এবং শেষকালে এক মহাঐশ্বর্য সম্পন্ন এক যোগীর সঙ্গে তার দেখা হলো এবং সেই সাধুর সঙ্গে দেখা হলো। সেই সাধু তাকে, সে সাধুর কাছে সে প্রার্থনা করলো। সাধু কিন্তু সে তাকে পাত্তা দিল না। সে বলছে কি যে এইসব নিয়ে কি হবে তোমার? তোমার এগুলোকে নিয়ে কি হবে? তোমার অ্যা বলছে কি যে আমি একটা ভূত পেলে আমি অনেক কিছু কাজ করব। আমার অনেক কাজ করার ইচ্ছে। এই নিয়ে সাধু বললেন, "অত বিক্ষুব্ধ হয়েও না, বাড়ি যাও।" বলে সে পাঠিয়ে দিল। পরের দিন আবার এসেছে। আবার সাধুর কাছে কান্নাকাটি করে বলছে, "আমাকে একটা ভূত দিন।" তো সাধু তখন হচ্ছে কি একটা উপায়ান্তর না হয়ে, যেমন একটা অনেক সময় কি হচ্ছে নাছোড়বান্দা হয়ে যায়। সেই নাছোড়বান্দা অবস্থায় তখন সাধু তো তার সাধুর প্রাণ, একটু দয়া আছে, দয়া মনোভাব তার আছে। সে সাধুর তার করুণ অবস্থা দেখে তাকে ঠিক আছে বলে এক জাদুমন্ত্র তাকে দিয়ে দিল। সেই জাদুমন্ত্র দেওয়ার পরে সে নির্জনে সেটাকে জপ করতে গেল এবং জপ করে বলে দিল, সাধু বলছে, "দেখো, ভূত বড় ভয়ানক প্রাণী। সে তাকে যদি তুমি আ সবসময় তাকে কাজ দিতে হবে। যদি কাজ থেকে বিরত রাখো, সে তোমার উপদ্রব করবে, মানে তোমার ক্ষতি করবে। তোমাকে সংহার করবে। আর মেরে ফেলবে।" তো এরকম আসলে আর কি আছে? ভূত, আমি তাকে কাজ দেবো। তা কাজ তো আমার তো বাসনা অফুরন্ত। আমার চাহিদা অফুরন্ত। তা আমি কি করে আমি তাকে কাজ দেব নাই বা কেন? সবসময় কাজ দেব। তার এইটাই মনোভাব আছে যে আসক্তি, আমার এই জগৎকে ভোগ করার একটা আসক্তি আছে। আমার এই পাওয়ার আসক্তি আছে, চাওয়া পাওয়ার আসক্তি আছে। সেই জায়গা থেকে আমি তো আ অনর্গল আমি বলতে থাকবো। কিন্তু মুশকিল হচ্ছে কি, এই ভূত তো মুহূর্তের মধ্যে সবকিছু করে দেয়, সেইটা তার জানা ছিল না। এবার ভূতকে বলছে যে, "তুমি হচ্ছে কি যে ম্যা এই কাজটা করো।" সঙ্গে, সঙ্গে বলছে, "ঠিক আছে, আমি করে দিলাম।" তো সেই প্রথমত হচ্ছে জপ করতে, করতে সে একটা তপস্যা, যেটা সাধু মন্ত্রটা দিল, সেই মন্ত্রটা দেওয়ার পরে সে জপ করছে। জপ করতে, করতে ভূত প্রসন্ন হয়েছে। হ্যাঁ? প্রসন্ন হয়ে সে তার কাছে এসে বলছে। বলছে যে, "আমি ভূত, আমি তোমার মন্ত্র বলে বশীভূত হয়েছি, কিন্তু আমাকে সর্বদা কাজে নিযুক্ত রাখতে হবে।" এটাই বলছে ভূতটা। তখন যে মুহূর্তে কাজ দিতে পারবে না, সেই মুহূর্তে তোমাকে সংহার করব। দেখুন, এই একটা ভয়ঙ্কর দিক আছে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু এইবারে বলছে, লোকটি বলল, "ঠিক আছে, আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো।" এবার প্রাসাদ নির্মাণ করতে তো একটা উম একটা একটা আমরা একটা কোঠা বাড়ি তৈরি করতে আমাদের প্রায় ১ মাস লেগে যায়। বা যদি খুব লোকবল থাকে, পয়সা বল থাকে, আমাদের না সেটা ১৫ দিনে হয়ে যাবে। কিন্তু এই যে মুহূর্তেও করে দেবে সেটা কে জানে? সে বলছে কি যে ঠিক আছে, হ্যাঁ, প্রাসাদ নির্মাণ হয়েছে। তখন বলছে, "আচ্ছা ঠিক আছে।" ভূত বলে আছে আমার জন্য, লোকটি বলছে কি যে, "আমার জন্য টাকা নিয়ে আসো।" তো বলছে, "এই নাও টাকাও।" টাকাও দিয়ে দিল। এবার বলছে যে, "এই বন কাটিয়ে এখানে শহর তৈরি করো।" তো বলছে, "হ্যাঁ, হয়ে গেছে।" মানে যা বলার সঙ্গে, সঙ্গে তার হয়ে যাচ্ছে। তখন আ ভূত বলিল, "তা হয়েছে। আর কোন কাজ দিবার নাই।" তখন এবারে ভাবছি যে আমার তো যা কিছু চাইছি, আমার টাকার দরকার, টাকা পেয়ে যাচ্ছি। আমি প্রাসাদে বাস করব, সেটা পেয়ে যাচ্ছি। আমি এই জঙ্গল থেকে আমি শহর করব ভেবেছি, সেটাও হয়ে যাচ্ছে। তাহলে সঙ্গে, সঙ্গে তার সমস্ত কিছু হয়ে যাচ্ছে। কিন্তু এর উপায় কি? এখন তো আর কিছু দেওয়ার মতো নেই। তখন বলছে কি যে যে ভয় পেয়ে গেল। তখন আর দিতে পারছে না কিছু। এবারে কি করছে? আর কাজ দিবার নেই। সে তো ভয়ে এবার দৌড়েছে। দৌড়ে গিয়ে সেই সাধুর কাছে গিয়ে মানে গেছে। "প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা।" বলছে, "কি হয়েছে?" আমাকে সে এক্ষুনি আ বলছে সংহার করবে। এই বলতে, বলতে সেই ভূত এসে তার কাছে উপস্থিত এবং সে যেহেতু তারই দেওয়া মন্ত্র এবং সে তো মন্ত্র দিয়েছে, মানে তার একটা শিষ্য,
মতো হয়েছে। সে শিষ্য হয়েছে। সেই শিষ্যকে শুধু তো তার আ দিয়ে খালাস হয়ে যাবে এরকম নয় তো। যিনি সাধু তার হচ্ছে কি যে তাকে রক্ষা করার দায়িত্ব তার থাকে। তো সেই হিসাবে তাকে রক্ষা করতে হবে। এখনই ভূতের হাত থেকে নাহলে ভূত সংহার করবে। এটা তো তারই মন্ত্র বলে দেওয়া আছে। অতএব সেটা সংহার করবে সত্যি। তো সঙ্গে, সঙ্গে কি করল? ঠিক আছে বলে তুমি ওই দেখো ওই কুকুরটা আছে সামনে, কুকুরটার আ লেজটা দেখো বাঁকা, বাঁকা মতো। ওই বাঁকা লেজটা তুমি কেটে নিয়ে আসো। বলে তলোয়ার বের করে সে খাচাং করে সেই সময় একেবারে মানে যেই সময় গুরুদেবকেও বলছে সেই সময় প্রায় সে কাছে এসে গেছে। এবারে সে সংহার করবে অবস্থা। তো গুরুদেব বলল, "ঠিক আছে তুমি এটা করো।" বলে তো লেজটাকে কেটে নিয়ে আসলো। কেটে নিয়ে এসে এবারে বলছে, "তুমি এই লেজটা দাও, ওই ভূতকে দাও বলে সোজা করতে।" এবার ভূতটা হচ্ছে কি হয়েছে? খুব সন্তর্পণে আস্তে, 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 আস্তে সোজা করতে। যাই সোজা করে আবার গুটিয়ে যায়। যাই সোজা করে আবার গুটে। এইভাবে সে এ মানে খুব সন্তর্প সারাদিন ধরে চেষ্টা করল। কিন্তু হচ্ছে না। আবার চেষ্টা করল, আবার হচ্ছে না। এইভাবে সারাদিন ক্লান্ত হয়ে গেছে ভূতটা। বলছে আমি তখন ভূত বলছে, "আমি এরকম একজন পাকা ভূত। আমি এরকম মুশকিলের মধ্যে, এরকম কাজের মধ্যে কখনো পড়িনি। যে এই কাজ আমি সমস্ত কাজ করে ফেলেছি। কিন্তু এই কাজ যে এত কঠিন এটা কিছুতেই পারা যাচ্ছে।" মানে তখন বলছে তখন ভূত নিজেই বলছে, নিজেই তার কাছে মানে স্বীকার করছে যে, "আমি পারছি না। আমাকে ছেড়ে দেয়া হোক।" কারণ ভূত তো সে কাজ ছাড়া থাকতে পারে না। সে কিন্তু একটা কাজই সে সম্পন্ন করতে পারছে না। তার ২য় কাজ কি করে করবে? কারণ আরো কাজ বাকি থাকতে পারে। আরো কাজ সে বলতে পারে। তখন এই কাজের মধ্যে যদি একটা কাজই সে না পারে, তাহলে না পারলে তো সে নেক্সট কাজে যেগোতে পারে যেতে পারবে না। তো সেই হিসাবে সে তখন ক্ষমা স্বীকার করে বলল যে, "এই কাজ থেকে আমাকে অব্যাহতি দেয়া হোক এবং যে মানে তোমাকে যে সমস্ত আমি যেগুলো দিয়েছি, তোমাকে প্রাসাদ করে দিয়েছি, তোমাকে টাকা দিয়েছি, তোমার শহর করে দিয়েছি, সেগুলো আমি নেব না। আমাকে ছেড়ে দেওয়া হোক।" তো সেইভাবে সে আ হচ্ছে কি না, সে রাজি হয়ে গেল। রাজি হয়ে সে ছেড়ে দিল। তো স্বামীজি এটাকে বলছেন যে এই জগৎটা কিরকম? না জগৎটা ঠিক কুকুরের কোঁকড়ানো লেজের মতো। যেই মুহূর্তে সোজা করবে তার পরের মুহূর্তেই কি হবে? আবার গুটিয়ে যাবে। এই যে আমরা অনেক সময় করি না গোঁড়া, এটা কি বলছেন স্বামীজি? বলছেন গোঁড়া। আমি জগতের উপকার করব। আমরা এই করব, সেই করব। আমরা রিফর্মার্স আমরা এই করব। জগতের একটা যেন আমরা আ নিয়ন্ত্রক হয়ে গেছি। আমরা জগৎকে এই করে দেবো, সেই করে দেবো। এইটা বলছে একটা গোঁড়ামি। সেইটাই বলছেন যে জগৎ এরকম। তুমি জগৎকে কিচ্ছু করতে পারো না। জগৎ তার নিজের মতো চলবে। শুধু এই কর্মের মধ্যে দিয়ে আমাদের নিজেকে উন্নতি করা, আমাদের নিজেকে সেই পবিত্র করা, আমাদের নিজেকে মহৎ করা, আমাদের মনটাকে বিরাট করা, এইটাকে চাই স্বামীজি বলছেন। স্বামীজি বলছেন, "তুমি জগতের উপকার করো মানে জগৎকে তুমি কি করবে জগতে?" ওই যে বলছেন স্বামীজি মুহূর্তে একটা অগ্ন্যুৎপাত হয়ে গেল বা একটা ভূমিকম্প হয়ে গেল বা সুনামি হয়ে গেল। সমস্ত কিছুকে ভেঙে তছনছ করে ডুবিয়ে নিয়ে চলে গেল। মানুষ পর্যন্ত সমস্ত ভেসে যায়। তো কাকে কি করবে? কিছুই করতে পারবে না। তো সেই হচ্ছে কি যে বলছে স্বামীজি বলছেন যে গোঁড়াদের দ্বারা কখনো কিছু হয় না। এই গোঁড়ামি থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা করছি বা আমি করছি, আমার উপকার সে স্বীকার করবে না। আমি উপকৃত হচ্ছি। আমি সেই কর্মের মধ্যে দিয়ে আমার নিজের চিত্তের শুদ্ধি করছি। আমি নিজেকে উন্নতি করছি। আমার নিজের মনের পরিধিকে বাড়ানো হচ্ছে। সে ক্ষুদ্র আমি যে শরীর মনের মধ্যে দিয়ে মানে বদ্ধ ছিলাম, সেটাকে এক থেকে বহু দূরে, 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 দূরে প্রচুর মানে বিরাট একটা আকারে আমি পরিণত হব। যখন আমি জগতের যখন আমি পরোপকারের জন্য নিয়োজিত হব, তখন আমার মনটা সততই সেই পরোপকার কল্যাণের জন্য, সেই পরোপকার উপকারের জন্য, সে নিজের মনটা সততই একটা স্ফূর্তি থাকবে, একটা আনন্দ থাকবে, একটা বিরাটত্ব থাকবে। সেই জায়গাটাকে স্বামীজি বলছেন। এরকম স্বামীজি কিছু, কিছু গোঁড়াদের কথা বলছেন যে একটা মদ্যপান নিবারক। যে কেউ, কেউ অনেকে মদ খায়। সেই মদ খাওয়ার যে থেকে
তাকে নিবারক করবে, তাকে যেন সেই রোগ থেকে দূরীভূত করবে, এরকম আছে। চুরুট নিবারক। আ বিদেশে প্রচুর চুরুট চলে। আমাদের দেশে যেমন সিগার বা বিড়ি ধরেন চলে, সেখানে চুরুট মানে বেশ বড়, বড়। স্বামীজি যখন বিদেশে গিয়েছিলেন একটা চুরুটের দামই খুব বেশি। সেটা কারণ স্বামীজির একটা অভ্যাস ছিল। সেই হিসাবে আমরা দেখেছি স্বামীজির জীবনীর মধ্যে দিয়ে তা স্বামীজি বলছেন যে একসময় এক ক্লাসে যুবতী মহিলা আসতেন এবং তিনি এবং তার কয়েকজন মহিলা মিলে শিকাগোয় একটা হল বাড়ি করেছেন। সেখানে শ্রমজীবীদের কিছু সঙ্গীত, ব্যায়াম শেখাতেন বা বন্দোবস্ত আছে এবং শেখারও বন্দোবস্ত আছে। একদিন তিনি এই মদ্যপান ও ধূমপান প্রভৃতিতে যে অনিষ্ট হয় তা বলতে থাকলেন। আ মানুষের কে মদ পান করলে লিভার খারাপ হয়, সিগারেট পান করলে কি হয় বা ধূমপান করলে তার ক্যান্সার হবে, ওরাল ক্যান্সার হয়, এসব বিভিন্ন রকম তা বলতে থাকছে এরকম। তখন তিনি বললেন এই দোষের হচ্ছে কি যে প্রতিকারের উপায় তিনি জানেন। সেই মহিলারা বলছেন যে মহিলাটি যিনি লিডার তিনি বলছেন যে এটার উপায় আমি জানি। এটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেভাবে মুক্তি পাওয়া যায় সেরকম বলছে। তখন স্বামীজি এটা জানতে চাইলেন যে কিভাবে সেটা করে? তখন বলছে, তখন স্বামীজি বলছেন, "কি আপনি ওই হল বাড়িটার কথা জানেন না?" যেন মনে হচ্ছে জগতে তাই স্বামীজি বলছেন জগতের সমস্ত যত অশুভ কর্ম থেকে নিবৃত্তি পাওয়ার জন্য যেন সেই হল বাড়িটাই একটা হচ্ছে কি যথেষ্ট একটা জায়গা এবং একমাত্র সলিউশন যেন সেইখানেই সমস্ত কিছু সীমায়িত হয়ে আছে, বদ্ধ হয়ে আছে। এরকম এই গোঁড়াদের দ্বারা স্বামীজি বলছেন এগুলো একটা গোঁড়ামি। গোঁড়ামি জগতের তুমি ঠাকুর বলছেন না, তুই কীটাণুকে তুই জগতের কি উপকার করবি? স্বামীজি ওখানেই বললেন স্বামীজি ঠাকুর রামকৃষ্ণ এই জন্য বলছেন, "তুই দয়া করার কে কীটাণুকীট? তুই উপকার করার কে? শিবজ্ঞানে জীব সেবা।" এইটাই হচ্ছে কি যে একটা একটা আল্টিমেট আমাদের আ হচ্ছে কি যে একটা একটা কি বলে হচ্ছে কি যে আদর্শ। যে আদর্শকে নিয়ে আমরা সর্ব অবস্থায় আমরা চলতে পারবো। আমরা কোনো মানুষকে তার চিকিৎসার মধ্যে দিয়ে হোক, তার সাধারণ সেবার মধ্যে দিয়ে হোক, তার অর্থনীতিকের মধ্যে দিয়ে হোক, তার আ শিক্ষার মধ্যে দিয়ে হোক, জ্ঞানের মধ্যে দিয়ে হোক, সমস্তভাবে যেভাবেই আমরা তাকে সাহায্য করি না কেন, সেই ১ম এ আমাদের নিজেকে বোধ রাখতে হবে যে সে শিব। আমি শিব ও জ্ঞানে জীব সেবা এই জীবকে সেবা করছি কেন? শিব ও জ্ঞানে হচ্ছে। আমি শুধু সে প্রতিমার মধ্যে বা আমরা শিবলিঙ্গের মধ্যে আমরা শিব পুজো করছি সেরকম নয় বা ঘটের মধ্যে আমরা শিব পুজো করছি সেটা নয় বা বানলিঙ্গের মধ্যে আমরা শিব পুজো করছি সেই শিব পুজো যথেষ্ট নয়। শিব পুজো হচ্ছে সেই শিব জ্ঞানটা যদি আমরা এই মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা যদি সেটাকে জ্ঞানটা রাখতে পারি, তবেই গিয়ে ঠিক আমরা সেই সেবক হব এবং কাজটা করতে পারবো। তবে গিয়ে আমরা আমাদের নিজেদের উপকার করতে পারবো, জগতের নয়। কারণ ওই না হলে গোনার মতো হবে যে যেন সমস্ত সলিউশনটা সেই তার বাড়ির মধ্যেই নিহিত হয়ে আছে। এরকম না। এই গোঁড়াদের দ্বারা কিছু হয় না। স্বামীজি বারবার বলছেন যে গোঁড়ামির দ্বারা কখনোই কোনো কাজ হয় না, বড় কাজ হয় না। গোঁড়ামিটা তারা ফলাও করে বলতে পারে কিন্তু তাদের দ্বারা কখনো কিচ্ছু হয় না। আজকে আমরা যত মানে আমাদের দেশে যদি দেখা যায় যে ম্যাক্সিমাম আমরা গোঁড়ামির অবস্থায় আছি। এই আমার এই জগতের আমরা উপকার করে দেবো, এই করব, সেই করব, ওই করব। প্রজেক্ট যেমন সরকারিভাবে কত প্রজেক্ট করা হচ্ছে, তারপর দেখি কিচ্ছু নেই। সমস্ত বিভিন্ন রাজনৈতিক এগুলো খেয়াল থাকে। তাই যাই হোক আমরা বলি যে স্বামীজি যেটা বলে গেছেন যে গোঁড়ামি দ্বারা কখনো মহৎ কাজ হয় না বা কিচ্ছু করাই যায় না। যেমন এই স্বামীজি বলছেন যে গোঁড়ামিদের আরেকটা কথা বলছেন যে আ যে মেয়েদের হচ্ছে কি যে একাধিক বিবাহ যদি করা হয়, মানে একবার বিবাহ করেছে তারপরে যেভাবেই হোক সে বিবাহটা ভেঙে গেছে। তো তার
বিবাহের বিবাহই একমাত্র তার জন্য সলিউশন, এবং দ্বিতীয়বার বিবাহ দিলে তার সমাধান হয়ে যাবে। এটা আমরা যেন হচ্ছে কি যে একটা সলিউশন দিচ্ছি। এগুলো কি হয়েছে? এগুলো আরেক ধরনের গোঁড়ামি। আরেক ধরনের গোঁড়ামি। কি নয়, এটা স্বামীজি বারবার বলছেন। স্বামীজি বলছেন যে একজন মহিলাকে সে তার আদর্শগত নৈতিক চরিত্রের মধ্যে দিয়ে সে যদি বড় হয় এবং তার আদর্শ সম্পন্ন হয়, তবে গিয়েই তার নিজের সমাধান নিজে করতে পারবে। তাকে একবার কেন, দুবার কেন, যদি ৩ বারও বিয়ে দেওয়া হয়, ৪ বারও বিয়ে দেওয়া যায়, তাতে করে সমস্যা সমাধান হবে না। সমস্যা তো আমাদের নিজের মধ্যে। সমস্যা বাইরে নেই, জগতের মধ্যে নেই। আমার প্রজেকশনটা হচ্ছে, আমি যদি অন্ধ হতাম তো কি কার সমস্যা কোথায় দেখতে পেতাম? কোথায় দেখতে পেতাম? স্বামীজি এগুলো বলছেন না, যারা অন্ধ তাদের কাছে জগৎ কিরকম? হচ্ছে নরম কি গরম, হ্যাঁ? তারপর হচ্ছে কি হচ্ছে কি যে শক্ত কি ঠান্ডা কি গরম, এরকম অনুভব দিয়ে তারা বুঝতে পারে জগৎটাকে। তারা দৃশ্যত কিছু বুঝতে পারছে না। যেটা আমরা দৃশ্যত বুঝতে পারি। তাহলে জগতের আমারই একদিন এই হচ্ছে কি যে ফুটবল খেলা না আমার কাছে খুব ভালো লাগে। আজকে আমি বৃদ্ধ হয়েছি। তা আমার কাছে কি ফুটবলটা ভালো লাগবে তখন? ভালো লাগবে না। কারণ হচ্ছে কি যে প্রজেকশনটা আমার কাছে। আমি হচ্ছে কি যে আ ছোটবেলায় ১০ টা ২০ টা রসগোল্লা খেতে পারতাম। এখন যদি আমাকে ২ টোর বেশি খেতে বলে ব্যাস আমার হয়ে গেছে, বমি করে ফেলব। তাহলে সেখানে যে আনন্দটা পেতাম সেই আনন্দটা পাচ্ছি না। তাহলে জগতের মধ্যে কোথায় আছে? নিজের মধ্যে আছে, নিজের মনের মধ্যে। মন কি চাইছে, মনের প্রজেকশনটাই জগৎ। সেই জায়গাটাকেই বারবার বলছেন যে গোঁড়ারা তাই জন্য বলছেন যে মহিলাদের ১ বার ২ বার বিবাহ করলেই এই যে সমস্যার সমাধান হয়ে যাবে, এদের দ্বারা যদি অনুমতি দেয়া হয়, তাহলে কি হচ্ছে? সব দুঃখ ঘুচে যাবে। না, দুঃখ ঘুচবে। দুঃখ ঘুচবে তখনই সে তার নিজেকে জানার জন্য সে সে যে সেও যে সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ, সেই সেই জায়গাটা যতক্ষণ না তিনি জানতে পারবেন। কারণ চাহিদা তার একে একে বৃদ্ধি পাবে। আল্টিমেট কোথায় নিয়ে যাবে? কারণ আল্টিমেট হচ্ছে কি যে আমাদের মধ্যে যে আত্মা আছে, পরমাত্মা সেই জীবাত্মা যে ক্ষুদ্র আমি বলছি, সে আস্তে আস্তে প্রকাশ প্রাপ্ত হচ্ছে। সে প্রকাশ মানে প্রাপ্ত হতে চাইছে এবং তার সেই জন্যই তার চাহিদা। চাহিদা মানেটা কি? চাহিদা মানে তার মনের বিস্তার চায়। সেই বিস্তারটাকে সে কিভাবে করবে? সে বিস্তারটা করতে গেলে তার জন্য আদর্শ জীবন দরকার হয়। আদর্শ লাইফের দরকার। সেই তারই মধ্যে দিয়ে সে পারবে। সে কখনো এই জিনিসটা তাকে বিবাহ দিলেই সে পারবে, এরকম না। বিবাহ দিলে সে সাময়িক একটা সুখ ভোগ করবে। তার শারীরিকভাবে বা মানসিকভাবে সুখ ভোগ করবে। কিন্তু সে কখনোই শান্তি পাবে না। সে যেটা পেতে চাইছে সেই জিনিস পাবে না। সেইজন্য বলছেন যে, গোঁড়ারা ঠিক কাজ করতে পারে না। স্বামীজি বলছেন যে, গোঁড়ারা ঠিক কাজ জগতের যত গোঁড়ামি অ্যা যদি গোঁড়ামি না থাকতো, তাহলে জগৎটা খুব সুন্দর হয়ে যেত। কারণ হচ্ছে তারা তারা কেন হচ্ছে তাদের এই যে আমি করছি, আমার দ্বারা জগতের উপকার হবে, এই জায়গাটাই তার কাছে থাকে না। এই জায়গাটা কোথায় থাকে? না, আমাকে আদর্শ স্বরূপ কাজ করতে হবে এবং সেইটা আমাকে পরোপকারে নিজের জীবন পাত করতে হবে। এটাই হচ্ছে কি যে আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে রেখেই কাজ করতে বলছে। সেইজন্য বলছেন যে উন্নতির এতে করে কি হয়? উন্নতির বিঘ্ন হয় এবং ঘৃণা, ক্রোধের উৎপত্তি হয়। হবেই তো। আমরা যখনই কাউকে উপকার করছি, সে যদি আমাকে উপকার স্বীকার না করে, সে যদি আমার উপকার স্বীকার না করে এবং আমাকে মান্য না দেয়, তাহলে আমার তার প্রতি ঘৃণা হবে, ক্রোধের সৃষ্টি হবে। এটা তো হবেই অটোমেটিক্যালি। তো সেই জন্য বলছেন যে এইভাবে হয় না। এদের দ্বারা হয় না। ফলে মানুষ পরস্পর কি হচ্ছে? বিরোধ করে এবং পরস্পরের সহানুভূতিহীন হয়ে যায়। তখন কি হয়েছে কি যে একটা আরেকজনের প্রতি সহানুভূতি দেখাবে, সে সহানুভূতি আর থাকে না। আমরা এখন দেখতে পাচ্ছি সর্বত্র সমাজে যেমন হচ্ছে একদল আরেক দল। এই দলাদলিটা ব্যাপারটা কি? দলাদলির ব্যাপারটাই হচ্ছে কি যে চাওয়া পাওয়ার মধ্যে আছে।
সেই চাওয়া পাওয়ার মধ্যে যতক্ষণ থাকবে তার সাথে সহানুভূতি নাও। একদল আরেক মানুষকে সহানুভূতি দেখাতে পারবে না বা সে পাবেও না। ঠিক সেই রকম জিনিস, সেই গোঁড়া। সে গোঁড়ামির দ্বারা হিসেবে। তাই বলছেন যে আমরা যা করি বা আমাদের যাহা আছে মনে করি তাই জগতের শ্রেষ্ঠ এবং যা আমাদের নাই তার কোনো মূল্য নাই। যা যেটা আছে, যেটা আছে সেটা যদি মনে করি তা জগতের শ্রেষ্ঠ, যেটা নাই সেটা মূল্য নাই। আছেটা কি? আছেটা আমার হৃদয়ে আছে, ভালোবাসা আছে। সেই জায়গাটাই আমি দিতে পারি। সেই জায়গাটার মধ্যে দিয়ে আমি বিশ্ব ওই বসুধৈব কুটুম্বকম আমি জগৎকে আমি আপন করতে পারবো। জগতের উপকার নয়, আপন করা। কারণ হচ্ছে কি যে আমিও সেই সচ্চিদানন্দ স্বরূপ, আমিও সেই সেই ঈশ্বরের প্রতিবিম্ব। সেই ঈশ্বরের যে প্রতিবিম্ব হয়, সমস্ত মানুষ, সমস্ত জগৎ ঈশ্বরের প্রতিবিম্ব। সেই জগৎকে আমি ভালোবাসতে শিখব। আমি কিভাবে আপন করতে শিখব। এটাই স্বামীজি শেখাচ্ছেন এই পরোপকারের মধ্যে দিয়ে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।